Very good morning. The topic of discussion today is the word problems of the set theory. সেট থিওরিতে কী কী ওয়ার্ড প্রবলেম থাকতে পারে এবং সেই টাইপের ওয়ার্ড প্রবলেমগুলোকে তোমাদের কিভাবে সলভ করতে হবে। আমি অলরেডি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে থিওরিটা ভালোভাবে বুঝিয়েছি এবং সেই থিওরির ক্লাসটা যদি তোমরা না করে থাকো তবে এই ক্লাসটিতে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। তাই আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু দ্য লেকচার নাম্বার 3 অফ সেট সিরিজ। যে সেট থিওরির যে টোটাল সিরিজ আছে তার লেকচার 3টা তোমরা দেখবে। লেকচার 3টা দেখার পরে তোমরা এই ওয়ার্ড প্রবলেমটা সলভ করো। ওকে, আদারওয়াইজ ইট উইল বি আ লিটল বিট প্রবলেম ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তো আমি কয়েকটি বিষয় আগে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে যদি কোনো কোয়েশ্চেনে তোমাদেরকে আইদার অর বলে দেয়, যে আইদার অর, এখন এইটা বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু যখনই আমরা কোয়েশ্চেন পড়বো তোমরা এটা ধরতে পারবে। আইদার অর মানে তোমাকে ইউনিয়ন বের করতে বলা হচ্ছে। কি বের করতে বলা হচ্ছে? ইউনিয়ন। অর্থাৎ যদি কোয়েশ্চেনে বলে যে আইদার এ অর বি, তার মানে তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে এন অফ এ ইউনিয়ন বি। এবং এই এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এই প্রত্যেকটি বিষয়ের আমি ব্রেকডাউন করেছি আগের ভিডিওটাতে বা আগের লেকচারটাতে, এটা রয়েছে লেকচার নাম্বার 3তে, তোমরা এটা দেখতে পাবে। কোয়েশ্চেনে যদি বলে বোথ মানে ইন্টারসেকশন, তোমাকে খুঁজে বের করতে হবে ইন্টারসেকশন। অর্থাৎ কোয়েশ্চেনে যদি বলা হয় বোথ এ অ্যান্ড বি, ওকে, বোথও বলতে পারে অ্যান্ডও বলতে পারে। কোয়েশ্চেনে যদি বোথ বা অ্যান্ড বলে তখন তোমাকে বের করতে হবে কি? তার মানে তোমাকে বের করতে হবে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। সেটার ফর্মুলা কি? সেটা এই উপরের ফর্মুলাটা থেকেই বের করা যায়। আমি আগের দিন দেখিয়েও ছিলাম তোমাদেরকে যে উপরের ফর্মুলাটা যদি আমাদের জানা থাকে আমরা এই এন অফ এ ইন্টারসেকশন বিটাও বের করতে পারি। কীভাবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি। হলো। কোয়েশ্চেনে যদি বলা হয় অনলি এ, শুধুমাত্র এতে কটা এলিমেন্ট আছে সেটা বের করো। অনলি এ মানে মাথায় রাখবে এটা হচ্ছে এ মাইনাস বি। এটা কি? এ মাইনাস বি। তোমাদেরকে পড়ানোর সময় এটা আমি বারবার করে বুঝিয়েছি। এ মাইনাস বি মানে কি? এলিমেন্টস আর ইন এ বাট নট ইন বি। এলিমেন্টসগুলো এতে রয়েছে কিন্তু বিতে নেই। কারণ এটা বুঝতে অসুবিধা হলে প্লিজ রেফার টু দ্য প্রিভিয়াস লেকচার্স। এলিমেন্টসগুলো এতে আছে কিন্তু বিতে নেই। তো এ মাইনাস বি কীভাবে ফাইন্ড করতে হয়? এ মাইনাস বি বা অনলি এ যদি ফাইন্ড করতে হয় তার ফর্মুলা হবে নাম্বার অফ এলিমেন্টস ইন এ মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। ওকে, তো আমি তোমাদেরকে এটাও বলেছিলাম, এইটা ধরো এ আর এইটা ধরো বি। ওকে, সো দিস ইজ এ, দিস ইজ বি। যখন আমি কথা বলছি যে অনলি এর প্রসঙ্গ যখন বলা হচ্ছে, অনলি এ মানে কোন পোর্শনটা? শুধুমাত্র এই পোর্শনটা, শুধুমাত্র এই পোর্শনটা, যেখানে এ আর বি এর ইন্টারসেকশনের পার্টটা কিন্তু কোনোভাবেই আসবে না। কি বললাম? এ আর বি এর ইন্টারসেকশনের পার্টটা কিন্তু কোনোভাবেই আসবে না। ওকে, জাস্ট 1 মিনিট। সো বেসিক্যালি এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে অনলি এ। এবার এটা ফাইন্ড করতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে পুরো এটাকে নিতে হবে। পুরো এটাকে আমি নিয়ে নিলাম, অর্থাৎ পুরো এ কোনটুকু ছিল? দেখো আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, পুরো এ ছিল ধরো এইটা পুরোটা এ। এই পুরোটা যেটাকে আমি এখন ব্লু কালার করলাম এইটা হচ্ছে পুরোটা এ। এবার এটা থেকে যদি আমি এন অফ এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিই, এ ইন্টারসেকশন বি মানে কি? এ আর বি দুটোর মধ্যেই কমন পোর্শান। দুটোর মধ্যেই কমন পোর্শান কোনটা? এই জায়গাটা, রাইট? এই জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি পেয়ে যাব অনলি এই পোর্শানটা, যে পোর্শানটা কি কালারে আছে, যে পোর্শানটা তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি এখন ব্ল্যাক কালারটা ইউজ করছি না, ধরো হ্যাঁ, যে পোর্শানটা এই কালারে আছে,
শুধুমাত্র এতে বিলং করছে যে পোর্শনটা। ওকে, সো আমি জাস্ট একটু মুছে দিয়ে আরেকবার দেখাবো নয়। সো এই পোর্শনটা, তাহলে আমি যদি পুরো এ সেট থেকে এই নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এতেও আছে বিতেও আছে এই কমন পোর্শনটা, যেটাকে আমি এখানে কালার করেছিলাম, এই কমন পোর্শনটাকে বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এই অরেঞ্জ পোর্শনটা। কোন পোর্শনটা? এই অরেঞ্জ পোর্শনটা। এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি নাম্বার অফ এলিমেন্ট ইন এ। দেখো এই পোর্শনটা, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, আচ্ছা এটাকে বলা হচ্ছে অনলি এ, সেটাকেই আমরা বলতে পারি এ মাইনাস বি। মানে কি? আর ইন এ নট ইন বি, এলিমেন্টস আর ইন এ নট ইন বি, এলিমেন্টগুলো এতে আছে ঠিকই কিন্তু বিতে নেই। ওই কারণে আমরা এই বি এর আর এর ইন্টারসেকশনের যে জোনটা সেটাকে বাদ দিয়ে দিলাম। এবং এটার ফর্মুলা আমি কীভাবে লিখছি? নাম্বার অফ এলিমেন্ট ইন এ নিলাম, তার থেকে কি বাদ দিয়ে দিলাম? এ ইন্টারসেকশন বি এর জোনটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, এটা আমি আগের দিনও তোমাদেরকে ডিসকাস করেছিলাম, সো আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি আ প্রবলেম। অনলি বি যদি বের করতে বলা হয়, তার মানে সেটা হচ্ছে বি মাইনাস এ, এবং তার ফর্মুলা হবে নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। আচ্ছা, আরেকটি বিষয় যেটি লাগবে সেটা হচ্ছে যদি তোমাদেরকে বলে নাইদার, যে এতেও নেই বিতেও নেই, নাইদার মানে কি বলতে পারে কোয়েশ্চেনে? নাইদার ইন এ নট ইন বি, এতেও নেই বিতেও নেই এরকম সংখ্যা কটা বা এরকম এলিমেন্ট কটা? নাইদার ইন এ অর নট ইন বি। তো এই ক্ষেত্রে তোমাদের ফর্মুলাটা হবে টোটাল, প্রথমে টোটালটা নিতে হবে মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিতে যে এলিমেন্টটা আছে সেটাকে, ওকে, সেটাকে মাইনাস করে দিতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান, কোনো কোয়েশ্চেনে তোমাদেরকে এটা দিয়েই দিতে পারে যে অ্যাটলিস্ট ওয়ান, এ বা বি এর মধ্যে অ্যাটলিস্ট একটাতে আছে এরকম সংখ্যা কটা? তো মনে রাখবে অ্যাটলিস্ট ওয়ান মানে কিন্তু ইউনিয়ন, আইদার ওয়ান মানেও তোমাকে ইউনিয়ন বের করতে বলা হচ্ছে, অ্যাটলিস্ট ওয়ান মানেও তোমাকে ইউনিয়ন বের করতেই বলা হচ্ছে। কোয়েশ্চেনে অ্যান্ড বা বোথ থাকলে ইন্টারসেকশন বের করতে বলা হচ্ছে। অনলি এ থাকলে এটা কাজে লাগাবো, অনলি বি থাকলে এটা কাজে লাগাবো, নাইদার এ অর নট ইন বি থাকলে এটা কাজে লাগাবো। এবার তোমরা যখন অঙ্ক করবে দেখো এই বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওকে, জাস্ট লেট মি টেক ইট আ লিটল বিট অফ ডাউন। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনটা কি? একটা ক্লাসে 40টা স্টুডেন্ট আছে, 25 জন ম্যাথামেটিক্স নিয়েছে, 25 জন কী নিয়েছে? ম্যাথামেটিক্স। 20 জন নিয়েছে সায়েন্স, আর 10 জন দুটোই নিয়েছে। কি বের করতে হবে? ফাইন্ড হাউ মেনি স্টুডেন্ট অনলি টুক ম্যাথামেটিক্স, কতগুলো স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথামেটিক্স নিয়েছে সেটা বের করতে হবে, শুধুমাত্র সায়েন্স নিয়েছে সেটা বের করতে হবে, অ্যান্ড নাইদার, কতগুলো স্টুডেন্ট দুটোর মধ্যে কোনোটাই নেয়নি, ম্যাথামেটিক্সও নেয়নি সায়েন্সও নেয়নি, সেটা বের করতে হবে। তো তোমরা দেখো, তোমাদের আমরা যেটা পড়লাম এতক্ষণ তার মধ্যে কি কি তোমার এখানে কাজে লাগবে? এই অনলি এটা তোমার এখানে কাজে লাগবে, কেননা অনলি ম্যাথামেটিক্স কতজন পড়তে বলেছে সেটা বের করতে বলেছে। অনলি বিটা তোমার কাজে লাগবে, কেননা অনলি সায়েন্স কতজন পড়ছে সেটা তোমাকে বের করতে হবে। আবার নাইদারটাও তোমার কাজে লাগবে, যেটা আমি এখানে শেখালাম। ওকে, সো জাস্ট লেট মি গো থ্রু ইট। তো ম্যাথামেটিক্সটাকে আমি শর্ট ফর্মে এম দিয়ে লিখছি, এবং কতজন ম্যাথামেটিক্স নিয়েছে, নাম্বার অফ এই ম্যাথামেটিক্স সেটটার মধ্যে কতজন আছে? তো ম্যাথামেটিক্স নিয়েছে 25 জন, তাহলে ম্যাথামেটিক্স সেটটার মধ্যে 25 জন আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট অফ ম্যাথামেটিক্স কত? 25, তাহলে এন অফ এম আমি লিখলাম 25। ওকে, বোঝা গেল। সায়েন্সকে আমি এস দিয়ে লিখছি, কতজন সায়েন্স নিয়েছে? 20 জন, তাহলে সায়েন্সের সেটটার মধ্যে কতজন আছে? 20 জন আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন সায়েন্স ইজ 20। আর 10 জন
দুটোই নিয়েছে, সায়েন্সও নিয়েছে, সায়েন্সও নিয়েছে, ম্যাথও নিয়েছে। 10 জন আছে যারা সায়েন্সও নিয়েছে, ম্যাথও নিয়েছে, দুটোই নিয়েছে। তার মানে তারা সায়েন্সের মধ্যেও আছে, ম্যাথের মধ্যেও আছে। অর্থাৎ এটাকে আমরা কি বলি, ইন্টারসেকশান। সায়েন্স আর ম্যাথের যদি ইন্টারসেকশান করি, এই হচ্ছে ধরো সায়েন্স, এই হচ্ছে ধরো ম্যাথ। তো মাঝখানে এই যে পোর্শানটা, এই পোর্শানটাতে কতজন আছে, এই পোর্শানটাতে 10 জন আছে। তো এই পোর্শানটা অ্যাকচুয়ালি কি, এইটা ধরো সায়েন্সের সেট, এইটা ধরো ম্যাথের সেট। এই মাঝখানের পোর্শানটাকে আমরা কি বলি, সায়েন্স ইন্টারসেকশন ম্যাথ। এবং এই পোর্শানটাতে কতজন এলিমেন্ট আছে বা কতজন স্টুডেন্ট আছে, এই পোর্শানটাতে টোটাল 10 জন স্টুডেন্ট আছে। তো আমি এটাকে কি লিখতে পারি, নাম্বার অফ এলিমেন্ট ইন সায়েন্স অ্যান্ড ম্যাথ, সেটা হবে হচ্ছে 10। ওকে, সো আমাদের যা যা কোয়েশ্চেনে দেওয়া ছিল আমি পেয়ে গেলাম, লিখে নিলাম সেটাকে। এবং টোটাল কতজন স্টুডেন্ট আছে সেটাও আমি একটু লিখে নিই। টোটাল 40 জন স্টুডেন্ট আছে। এবার বের করতে হবে অনলি ম্যাথামেটিক্স কতজন নিয়েছে। সো অনলি ম্যাথামেটিক্স মানে কি, অনলি ম্যাথামেটিক্সকে আমি এম দিয়ে লিখছি, তাহলে অনলি এম। আর আমি তোমাদেরকে একটু আগেই ফর্মুলাটা বোঝালাম যে অনলি এর ফর্মুলা, অনলি বি এর ফর্মুলা তোমরা দেখলে তো, তাহলে এখানেও সেইভাবেই কাজে লাগবে। অনলি এম মানে কি, অনলি এম মানে হচ্ছে এম মাইনাস এস। এসটা কোথা থেকে আসলো, আগে আমি অনলি এ মানে এ মাইনাস বি লিখছিলাম। কেন, কারণ আমার কাছে দুটো সেটের নাম ছিল এ আর বি। এখন আমার কাছে দুটো সেটের নাম, একটা ম্যাথ একটা সায়েন্স, তাই আমি এম মাইনাস এস লিখছি, এটা না লিখলেও কিছু না। এবারে অনলি এমটা বেরোবে কীভাবে, অনলি এমটা বের করার জন্য আমাকে লিখতে হবে নাম্বার অফ এলিমেন্টস ইন ম্যাথ মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন ম্যাথ ইন্টারসেকশন সায়েন্স। জাস্ট উপরে যে ফর্মুলাটা তোমাদেরকে আমি করিয়েছি সেই ফর্মুলাটা অবজার্ভ করো, বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ম্যাথে কতজন স্টুডেন্ট আছে, 25 জন। আর ইন্টারসেকশানে কতজন স্টুডেন্ট আছে, এই যেটা 10। দেখো একটা বিষয় আরও বলে রাখি, নাম্বার অফ এলিমেন্ট ইন সায়েন্স ইন্টারসেকশন ম্যাথ যা, নাম্বার অফ এলিমেন্ট ইন ম্যাথ ইন্টারসেকশন সায়েন্সও একই বিষয়। তো 25 মাইনাস 10, তাহলে শুধুমাত্র ম্যাথ নিয়েছে কতজন, 15 জন। ইন দ্য সেম ওয়ে যদি আমাকে বের করতে বলা হয় অনলি সায়েন্স, শুধুমাত্র সায়েন্স নিয়েছে কতজন, তাহলে আমি লিখবো এস মাইনাস এম, এবং তাহলে আমি লিখবো এন অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস ইন সায়েন্স, তার থেকে বাদ দিয়ে দেবো ইন্টারসেকশনটাকে। তো সায়েন্স কতজন নিয়েছে, সায়েন্স নিয়েছে প্রবাবলি 20 জন, রাইট। আর ইন্টারসেকশানে আছে 10 জন, তাহলে শুধু সায়েন্স নিয়েছে 10 জন। ওকে, আমি জাস্ট তোমাদেরকে একবার একটা ডায়াগ্রামে আর একটু বুঝিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ধরো সায়েন্স, আর ধরে নাও এইটা হচ্ছে ম্যাথ। সবুজটা কি, সবুজটা ম্যাথ, আর পার্পলটা কি, পার্পলটা সায়েন্স। ওকে, এইবার সায়েন্সের মধ্যে আর ম্যাথের মধ্যে ইন্টারসেকশানের পোর্শান, এই যে ইন্টারসেকশান মাঝখানে যে কমনালিটি, এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি নাম্বার অফ এলিমেন্টস আর নাম্বার অফ স্টুডেন্টস ইন সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথ, যারা দুটোই নিয়েছে তাদের সংখ্যা হচ্ছে কত, 10 হলো। এই 10টা অ্যাকচুয়ালি কি, এই 10টা অ্যাকচুয়ালি এই অরেঞ্জ পোর্শানে যারা থাকছে হলো, এই অরেঞ্জ অর্থাৎ এই ইন্টারসেকশন পোর্শানে যারা থাকছে। নেক্সট আমি যদি খালি জানতে চাই যে কতজন সায়েন্স নিয়েছে, শুধু সায়েন্স নিয়েছে মানে কি, তারা কিন্তু এই কমন পোর্শানটাতে নেই। কমন পোর্শানটাতে যারা পড়ে যাচ্ছে তারা সায়েন্স আর ম্যাথ দুটোই নিয়েছে। তো শুধু সায়েন্স নিয়েছে মানে তারা এই কমন পোর্শানটাতে নেই, রাইট। তো তারাই শুধুমাত্র এই পোর্শানটায় আছে। কোন পোর্শানটায়, আমি এই কালারটা দিয়ে দেখাই, তারা শুধুমাত্র এই পোর্শানটাতে আছে, অর্থাৎ শুধুমাত্র সায়েন্সে আছে, ম্যাথের ওই ইন্টারসেকশানের পোর্শানে ঢোকেইনি বা তাদের ম্যাথটা নেয়নি। তাহলে এই পোর্শানটাকে আমরা কি বলছি, এই পোর্শানটাকে আমরা বলছি নাম্বার অফ এলিমেন্ট, আচ্ছা এই পোর্শানটাকে আমরা বলছি অনলি সায়েন্স, অনলি সায়েন্স। এই অনলি সায়েন্সটাকে আমি কীভাবে বের করলাম, পুরো সায়েন্সের এই সেটটাকে নিলাম, ভালো করে বোঝো, এই পুরো সায়েন্সের সেটটাকে নিলাম, নিয়ে এই যে পোর্শানটা অরেঞ্জ পোর্শানটা এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, সো নাম্বার অফ এলিমেন্টস ইন সায়েন্স মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন সায়েন্স ইন্টারসেকশন ম্যাথ। সায়েন্স ইন্টারসেকশন ম্যাথ মানে কোন পোর্শানটা,
সায়েন্স ইন্টারসেকশন ম্যাথ মানে হচ্ছে এই পোর্শনটা, এই অরেঞ্জ পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিলাম, পুরো সায়েন্সটার থেকে এই অরেঞ্জ পোর্শনটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে আমরা পেয়ে গেলাম শুধুমাত্র এই ব্লু পোর্শনটা, যেটা অনলি সায়েন্সের, যেটা অনলি সায়েন্সের। তো লেট মি জাস্ট হ্যাভ আ লুক টু ইট। ইয়া, তো এই যে পোর্শনটা তৈরি হলো, এই যে পোর্শনটা, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অনলি সায়েন্স, অনলি সায়েন্স। এইভাবে ম্যাথের জন্য করতে পারি। আই হোপ তোমরা আইডিয়াটা বুঝতে পারছো। ওকে, সো নেক্সট থিং, নাইদার, দুটোই নেয়নি। তো নাইদার মানে কীভাবে বের করতে হয় আমি তোমাদেরকে শেখালাম একটু আগেই। টোটাল থেকে এই ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিতে হয়। টোটাল 40 স্টুডেন্ট আছে। সো আমি একটু লিখি এটা, নাইদার, কোনোটাই নেয়নি, পড়াশোনাই করবে না তারা। তো তাদের জন্য কী আছে? তাদের জন্য টোটাল স্টুডেন্ট নিতে হবে। সরি, টোটাল স্টুডেন্ট থেকে বাদ দিতে হবে কাকে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি। এবার এখানে এ আর বি তো নেই, এখানে কী আছে? সায়েন্স আর ম্যাথ আছে। তো নাম্বার অফ এলিমেন্ট ইন সায়েন্স ইউনিয়ন ম্যাথ। এবার কথা হচ্ছে এই এস ইউনিয়ন এমটা কিন্তু আমরা এখনও অবধি কোথাও বের করিনি। খুব স্বাভাবিক, আমাদের লাগেনি যেহেতু আমরা তাই বের করিনি, লাগলে বের করতাম। এবার এখন লাগছে, আমরা এটাকে বের করব। ঠিক আছে, তো আমি একটুখানি জাস্ট এস ইউনিয়ন এমটা উপরে বের করে রাখছি, এবং এস ইউনিয়ন এম বের করা কোনো ব্যাপারই না, তোমরা অলরেডি ফর্মুলা জানো, খুব সহজেই তোমরা এটা বের করে নিতে পারবে। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এস প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন এম মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এস ইন্টারসেকশন এম। ওকে, তো এসে কজন আছে? 25। এমে কতজন আছে? 20। উল্টো লিখলাম, এসে 20 আছে, এনে 25 আছে, আর ইন্টারসেকশানে কতজন আছে? ইন্টারসেকশানে 10 জন আছে। তো 45, 35। ওকে, সো হয়ে গেল। টোটাল কতজন ছিল আমাদের কাছে? টোটাল আমাদের কাছে ছিল, ইন টোটাল উই হ্যাভ 40 স্টুডেন্টস। সো 40 থেকে আমি বাদ দিয়ে দিলাম, কত হলো? 35। ইয়া, তাহলে কতজন স্টুডেন্ট আছে যারা দুটোই নেয়নি, কোনো সাবজেক্টই নেয়নি, পড়াশোনাই করবে না, এরকম স্টুডেন্টের সংখ্যা 5 জন। এইভাবে তোমরা সলভ করতে পারো। অনলি এস, অনলি এম, সেটাও বের করতে পারো, নাইদারটাও বের করতে পারো। ইয়া, ফাইন। নেক্সট, ইন আ সার্ভে 50 পিপল, সার্ভে অফ 50 পিপল, 50 জন মানুষকে সার্ভে করা হয়েছে। 30 জন বলেছে আমার চা পছন্দ, 25 জন বলেছে আমার কফি পছন্দ, 10 জন বলেছে আমার দুটোই পছন্দ। তো একটু আগে লিখে নাও, নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট অফ টি, কতজন বলেছে চা পছন্দ? 30 জন। নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট অফ কফি, কফি পছন্দ করে বা কফির সেটে কতজন আছে? 25 জন। এবং দুটোই পছন্দ করে, কফিও পছন্দ করে, টিও পছন্দ করে, অর্থাৎ টি অ্যান্ড কফি দুটোই পছন্দ করে, অর্থাৎ তারা কোন পোর্শনটা রয়েছে? তারা এই ইন্টারসেকশন বা এই কমন পোর্শনটাতে রয়েছে। এটাকে যদি আমি চা ধরি আর এটাকে যদি আমি কফি ধরি, তারা এই মাঝখানে রয়েছে, তারা দুটোই পছন্দ করে, চাতেও আছে কফিতেও আছে। এরকম সংখ্যা কজন? 10। ওকে, কী বের করতে হবে? কারা শুধুমাত্র চা পছন্দ করে, শুধুমাত্র কফি পছন্দ করে, দুটোই পছন্দ করে না, দুটোই পছন্দ করে না। তো সেম ওয়েতে হবে এটাও, এটাও কিন্তু সেম ওয়েতেই হবে, একই অঙ্ক, পুরোটাই এক। তো প্রথমে কী বের করতে হবে? শুধুমাত্র টি পছন্দ করে, অনলি টি। তো অনলি টি মানে কি? অনলি টি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন টি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন টি ইন্টারসেকশন কফি। টি কতজন পছন্দ করে? 30 জন, ইন্টারসেকশানে 10 জন, টোটাল 20 জন হলো। নেক্সট, অনলি কফি, অনলি কফি কীভাবে বের করব? পুরো কফি সেটটাকে নেব, ইন্টারসেকশনটাকে বাদ দিয়ে দেবো। তোমাদেরকে অলরেডি আমি এটা বোঝালাম, তো আর খুব ডেপথে গিয়ে এটাকে আমি এক্সপ্লেন করছি না। শুধুমাত্র কফি পছন্দ করে 25 জন, ইন্টারসেকশানে আছে 10 জন, হবে 15 জন। নাইদার, দুটোই পছন্দ করে না। নাইদার মানে কি? দুটোই তারা পছন্দ করে না।
নাইদার কীভাবে বেরোবে? নাইদার বের করতে গেলে আমি তোমাদেরকে কী বলেছি ফর্মুলাটা, টোটাল মাইনাস এন অফ টি ইউনিয়ন কফি। এবার এই টি ইউনিয়ন কফিটা তোমাদেরকে বের করে নিতে হবে আলাদা করে। আমি বলে দিচ্ছি কত হবে, 30 + 25 55 - 10 45। একটু করে নিও, এটা খুব সিম্পল, ফর্মুলাও বলা আছে, সবই করানো আছে। আর টোটাল হচ্ছে 50। টোটাল সার্ভে কত জনের হয়েছিল? 50 জনের। তো 55 45, অ্যান্সার হবে 5। এইভাবে তোমরা এটা সলভ করতে পারো, সিম্পল একদম আগেরটার মতোই ছিল, তো এটা খুব বেশি এক্সপ্লেনেশনের দরকার নেই। আউট অফ 100 স্টুডেন্টস, 100 জন স্টুডেন্টের মধ্যে 70 জন ইংলিশে পাস করেছে, 60 জন ম্যাথামেটিক্সে পাস করেছে, 45 জন দুটোতেই পাস করেছে। একটু লিখে নিই। প্রথমেই সবার আগে তোমাদের কাজ হবে লিখে নেওয়া। তো নাম্বার অফ স্টুডেন্টস ইন ইংলিশ, অঙ্ক পারো কি না পারো সেটা পরের বিষয়, কিন্তু সবার আগে লিখে নেবে যে কী ইনফরমেশান দেওয়া আছে, সেই ইনফরমেশানটা না লিখলে কিন্তু হবে না। নাম্বার অফ এলিমেন্ট ইন ম্যাথ, ইন্টারসেকশন সায়েন্স, না সায়েন্স নেই এখানে, ইংলিশ, সরি, কত সেটা 45। টোটাল কতজন আছে সেটাও লিখে নেবে, আগেরটা যদিও আমি লিখিনি, বাট ওটা লিখে নেওয়া উচিত সবসময়। এবার অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, হাউ মেনি পাস্ট অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করেছে এরকম সংখ্যা কত? আচ্ছা, অ্যাটলিস্ট ওয়ান মানে কি? অ্যাটলিস্ট ওয়ান মানে হচ্ছে কমপক্ষে একটাই পাস করেছে। তো কমপক্ষে একটাই পাস করেছে মানে তারা তো দুটোতেও পাস করতে পারে, তারা তো দুটোতেও পাস করতে পারে, রাইট? তো আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাই। ধরো এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে ম্যাথ। তো ইংলিশে কতজন পাস করেছে? ইংলিশে পাস করেছে 70, ম্যাথে পাস করেছে 60, আর 45 পাস করেছে দুটোতেই। তো 45 45 জন তো এই মিডিলেই আছে যারা দুটোতেই পাস করেছে। এবার আমাকে জানতে চাওয়া হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট ওয়ান মানে কমপক্ষে একটাই পাস করেছে। তো কমপক্ষে একটাই পাস করেছে মানে আমি কি শুধুমাত্র এই পোর্শনটুকু নেব, বা শুধুমাত্র এই পোর্শনটুকু নেব, নাকি আমাকে এই মিডিলের এই ইন্টারসেকশানের পোর্শনটাও নিতে হবে? তার উত্তর হচ্ছে আমাকে মিডিলের ইন্টারসেকশানের পোর্শনটাও নিতে হবে। কেন? কারণ মিডিলের ইন্টারসেকশানের পোর্শনে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা তো দুটোতেই পাস করেছে। তো তারা দুটোতেই পাস করে থাকলে আমাকে তো তাদেরকেও নিতে হবে, তাদেরকে তো আমি বাদ দিতে পারবো না। কারণ অ্যাটলিস্ট ওয়ান মানে ভালো করে বুঝবে, অ্যাটলিস্ট ওয়ান মানে কি? অ্যাটলিস্ট ওয়ান মানে একজনও হবে, একটা সাবজেক্টে পাস করেছে সেটাও হবে, আবার দুটো সাবজেক্টে পাস করেছে সেটাও হবে। অ্যাটলিস্ট ওয়ান মানে কমপক্ষে ওয়ান, কমপক্ষে একটা সাবজেক্টে পাস করতে হবে, কিন্তু দুটো সাবজেক্টে যারা পাস করেছে তাদেরকেও নিতে হবে। ওকে, দুটো সাবজেক্টে যারা পাস করেছে তারা তো এই ইন্টারসেকশন বা মাঝখানের পজিশনে আছে, কমন সেকশানে রয়েছে, তাদেরকে কি আমি বাদ দিতে পারবো? তার উত্তর হচ্ছে না, তাদেরকে বাদ দিতে পারবো না, তাদেরকেও নিতে হবে। তাহলে যারা শুধুমাত্র ইংলিশে পাস করেছে এদেরকেও আমায় নিতে হবে, যারা শুধুমাত্র ম্যাথে পাস করেছে এদেরকেও আমায় নিতে হবে, আর যারা দুটোতেই পাস করেছে তাদেরকেও আমায় নিতে হবে। তো পুরোটাই যেহেতু আমাকে নিতে হচ্ছে, তার মানে আমাকে কি নিতে হচ্ছে? তার মানে আমাকে নাম্বার অফ এলিমেন্ট ইন ইংলিশ ইউনিয়ন ম্যাথামেটিক্স নিতে হচ্ছে। পুরোটা নেওয়া মানে কি? ইউনিয়ন নেওয়া, রাইট? এটা তোমরা অলরেডি করেছো, তোমরা জানো এটা। তো আমাকে অ্যাকচুয়ালি কী নিতে হচ্ছে? আমাকে ইউনিয়ন নিতে হচ্ছে। এই কারণে আমি তোমাদেরকে ফার্স্টে বলেও ছিলাম, মনে করতে পারবে হয়তো, যে অ্যাটলিস্ট বলে দিলে তার মানে কিন্তু ইউনিয়ন। একটু দেখিয়ে দিই, অ্যাটলিস্ট ওয়ান যদি জিজ্ঞাসা করে তার মানে কিন্তু তোমাকে ইউনিয়ন নিয়েই কাজ করতে হবে। তো অ্যাটলিস্ট ওয়ান দেখলে এদিক ওদিক ভাবার দরকার নেই, তুমি সরাসরি কী করবে? নাম্বার অফ এলিমেন্ট ইন ইংলিশ ইউনিয়ন ম্যাথামেটিক্স কাজে লাগাবে ফর্মুলাটাকে ভাঙলে কি হয়? নাম্বার অফ এলিমেন্ট ইন ইংলিশ, নাম্বার অফ এলিমেন্ট বা স্টুডেন্ট বলা বেটার এখানে, ইন ম্যাথামেটিক্স, মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন ইংলিশ ইন্টারসেকশন ম্যাথামেটিক্স। কত হবে নাম্বার অফ এলিমেন্ট ইন ইংলিশ? কত হবে নাম্বার অফ এলিমেন্ট ইন ইংলিশ? হবে 70, ম্যাথামেটিক্স কত হবে? 60, বোথ হবে 45। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? 130 - 45, যেটা হবে তোমার 85। এ গ্রুপ অফ 80 পিপল ইউজ সোশ্যাল মিডিয়া, 80 জন মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে। 50 ইউজ ইনস্টাগ্রাম, 40 ইউজ ফেসবুক অ্যান্ড 20 ইউজ বোথ। 80 জনের মধ্যে 50 জন ইনস্টাগ্রাম ইউজ করে, 40 জন ফেসবুক ইউজ করে, 20 জন দুটোই ইউজ করে।
ফাইন্ড হাউ মেনি স্টুডেন্ট ইউজ অনলি ইনস্টাগ্রাম, অনলি ফেসবুক, নাইদার। সেম অঙ্ক, আমি অলরেডি এই টাইপের দুটো অঙ্ক ফার্স্টে 1-2 করিয়েছি, তোমরা এটা করে নিতে পারবে, আই হোপ সো। ওকে। ইন আ স্কুল অফ 200 স্টুডেন্টস, একটা স্কুলে টোটাল কতজন স্টুডেন্ট আছে, আমি আর কিছু পড়বই না, লিখে নেবো এটা যে টোটাল 200। 120 জন কী খেলে? ক্রিকেট খেলে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অর নাম্বার অফ প্লেয়ার্স অর নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য সেট অফ ক্রিকেট কতজন? 120। সরি। নাম্বার অফ এলিমেন্ট ইন ফুটবল 90, আর দুটোই খেলে কতজন? দুটোই খেলে 50 জন। নাম্বার অফ এলিমেন্ট ইন ক্রিকেট ইন্টারসেকশন ফুটবল 50 হলো। কি বের করতে হবে? ফাইন্ড দ্য নাম্বার হু প্লে অনলি ওয়ান অফ দ্য গেমস অ্যান্ড দোজ হু প্লে নাইদার। তো কোনোটাই খেলে না, এটা তোমরা বের করতে পারবে, অলরেডি শিখে গেছো কীভাবে বের করতে হয়। টোটাল থেকে ইউনিয়নটাকে বাদ দিতে হয়, টোটাল থেকে ক্রিকেট, ইউনিয়ন, ফুটবলটাকে বাদ দিতে হয়। তো এই নাইদারের পোর্শনটা তোমরা পারবে, কিন্তু এই পোর্শনটা বলছে ফাইন্ড দ্য নাম্বার হু প্লে অনলি ওয়ান অফ দ্য গেমস, তাদেরকে খুঁজে বের করো, সেই সংখ্যাটাকে খুঁজে বের করো যে সংখ্যক স্টুডেন্ট শুধুমাত্র কোনো একটা গেম খেলে। তো আমি যদি আজকে লিখি অনলি ক্রিকেট খেলে, তার মানেও সে শুধু একটা গেমই খেলছে, অন্য গেমটা খেলছে না, ফুটবলটা খেলছে না। আবার আমি যদি লিখি অনলি ফুটবল খেলে, তার মানেও সে শুধুমাত্র ফুটবলই খেলছে, একটাই গেম খেলছে, অন্য যে সেকেন্ড গেমটা সেটা সে খেলছে না, রাইট? এবং তারপরে আমি যদি এটাকে যোগ করে দিই, তার মানে আমি কাদেরকে যোগ করছি? শুধুমাত্র ক্রিকেট যারা খেলছে আর শুধুমাত্র ফুটবল যারা খেলছে তাদেরকে যোগ করছি, রাইট? এবং সেই সংখ্যাটাই কি হবে? সেই সংখ্যাটাই হবে স্টুডেন্টদের সংখ্যা যারা শুধুমাত্র একটা গেম, অনলি ওয়ান গেম খেলছে। এইবার আমি এটাকে ভেন ডায়াগ্রাম দিয়েও বোঝাবো। দেখো, উই হ্যাভ দিস ক্রিকেট and football. Suppose this is cricket and this is football. ওকে, তো তোমার কাছে প্রথম কথা হচ্ছে এই পোর্শনটা কি? এই পোর্শনটা ইন্টারসেকশন, বাদ দাও, এটা দরকার নেই। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে যে কারা শুধু ক্রিকেট খেলছে আর শুধু ফুটবল খেলছে, অর্থাৎ শুধু একটাই গেম খেলছে, অনলি ওয়ান গেম, হয় ক্রিকেট নয় ফুটবল, শুধুমাত্র একটাই গেম খেলছে। তো শুধু ক্রিকেট খেলছে মানে কি? শুধু ক্রিকেট খেলছে মানে, আচ্ছা একটু বাড়িয়ে দিই এটাকে, শুধু ক্রিকেট খেলছে মানে তারা কিন্তু এই পোর্শনটাতে আছে, ইন্টারসেকশানে নেই। কিন্তু শুধু ক্রিকেট, তো ইন্টারসেকশানে চলে গেলে তো সে ফুটবলের মধ্যেও পড়ে যাবে, ক্রিকেট ফুটবল দুটোতেই চলে আসবে, কিন্তু সে তো ফুটবল না, শুধু ক্রিকেট খেলছে, তো তারা এই পোর্শনটাতে আছে, অনলি ক্রিকেট। আর আমি যদি জিজ্ঞেস করি অনলি ফুটবল এ কতজন আছে, তো অনলি ফুটবলে এই পোর্শনে যারা আছে তারা আছে, তারা শুধুমাত্র ফুটবল খেলছে, ইন্টারসেকশানে যায়নি, ইন্টারসেকশানে পড়ে গেলে তারা ক্রিকেট ফুটবল দুটোই খেলতে হবে তাদেরকে, তারা এই পোর্শনে আছে। তো তোমাকে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটাতে কী জানতে চাওয়া হয়েছে জানো? তোমাকে জানতে চাওয়া হয়েছে এই দুটো পোর্শনের যোগফল, অর্থাৎ যারা শুধু ক্রিকেট খেলছে আর যারা শুধু ফুটবল খেলছে তাদের সংখ্যাটাকে যোগ করতে হবে, তবেই তুমি পেয়ে যাবে সেই সমস্ত স্টুডেন্ট যারা শুধুমাত্র একটাই গেমে ইনভলভ, একটাই খেলার সাথে ইনভলভ, রাইট? হয় ক্রিকেটের সাথে ইনভলভ, নয় ফুটবলের সাথে ইনভলভ। তাহলে আলটিমেটলি তোমাকে এখানে কি করতে হচ্ছে? এই অনলি ফুটবল যারা খেলছে তাদের পোর্শনটাকে নিতে হচ্ছে, রাইট? বোঝাতে পারছি? ভেন ডায়াগ্রাম থেকে অনলি পোর্শনটা, অনলি ফুটবলটাকে তুলে নিলাম, আর তার সাথে সাথে অনলি ক্রিকেট যারা খেলছে তাদের পোর্শনটাকে নিতে হচ্ছে। তাহলে ভেন ডায়াগ্রাম থেকে অনলি ফুটবলের পোর্শনটাকে তুলে নিলাম। ওকে, এইবার এই দুটোকে যোগ করবো। এবার অনলি ক্রিকেট আর অনলি ফুটবলটা বের করব কিভাবে? অনলি ক্রিকেট মানে কি? অনলি ক্রিকেট মানে হচ্ছে যারা শুধু ক্রিকেট খেলছে, সেই সংখ্যাটাকে বের করব কিভাবে? সেটাকে বের করা খুব একটা ডিফিকাল্ট নয়, অলরেডি তোমরা জানো অনলি ক্রিকেট মানে অনলি একটা সেট, সেটা থেকে কীভাবে বের করতে হয়, মানে হচ্ছে C-F, শুধু ক্রিকেট খেলছে কিন্তু ফুটবলের সাথে কোনো ইনভলভমেন্ট নেই। এলিমেন্টস দ্যাট আর ইন ক্রিকেট বাট নট ইন ফুটবল, এলিমেন্টস বা স্টুডেন্টস দ্যাট আর ইন ক্রিকেট বাট নট ইন ফুটবল। ফর্মুলা কি? নাম্বার অফ এলিমেন্টস ইন C মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন C ইন্টারসেকশন F
সিতে কতজন আছে 120 জন, সি ইন্টারসেকশন এফে কতজন আছে 50 জন, তাহলে হবে 70। এবং এই সেম ওয়েতে আমরা যদি অনলি এফটাও বের করে নিই, অনলি এফ কী হবে, এফ মাইনাস সি মানে নাম্বার অফ এলিমেন্ট ইন ফুটবল মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইন্টারসেকশন এফ। তো ফুটবলে কতজন আছে, হ্যাভ আ লুক, ফুটবলে আছে 90, 90 মাইনাস 50 40। তাহলে এবার শুধুমাত্র কারা ক্রিকেট খেলছে আর শুধুমাত্র কারা ফুটবল খেলছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তো এই পোর্শনটা কত বেরোলো, দেখো এই পোর্শনটা বেরোলো কত, এটা বেরোলো 70 অনলি ক্রিকেট, আর এই পোর্শনটা কত বেরোলো 40 অনলি ফুটবল। 70 জন আছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলছে আর 40 জন আছে যারা শুধুমাত্র ফুটবল খেলছে। অনলি ওয়ান অফ দ্য গেমস, কোয়েশ্চেনে যেটা বলেছে শুধুমাত্র একটাই গেম খেলছে, এরকম স্টুডেন্টের সংখ্যা কত, অনলি ওয়ান অফ দ্য গেমস প্লেইড, আচ্ছা একটু অ্যাড করে দিই, নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে অনলি ওয়ান অফ দ্য গেমস। তো এটাকে পেতে গেলে আমাকে কি করতে হচ্ছে, নাম্বার অফ এলিমেন্টস, এটা পেতে গেলে আমাকে অনলি যারা ক্রিকেট খেলছে তাদেরকেও নিতে হচ্ছে আর তার সাথে যোগ করতে হচ্ছে অনলি যারা ফুটবল খেলছে তাদেরকে, তবে আমি পেয়ে যাচ্ছি সেই সমস্ত স্টুডেন্ট যারা একটাই গেম খেলছে, হয় ক্রিকেট নয় ফুটবল, দুটোকে একসাথে তারা খেলছে না। তাহলে অনলি ক্রিকেটে পেয়েছি 70, অনলি ফুটবলে পেলাম 40, অ্যাড করলে হয়ে যাবে 110, ওকে 110। ওকে, এইভাবে তোমরা এই টাইপের কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারো। নাইদারটা তোমরা করে নেবে, নাইদার মানে টোটাল থেকে ইউনিয়নটা বাদ দেবে, ওটা অলরেডি আমি বহুবার করালাম, দরকার নেই আর। আবার নাইদারের অঙ্ক আছে, তোমরা করতে পারবে। ওকে, সো নেক্সট দেখা যাক 7-এ। 7-এরটা 3টে সেট নিয়ে আছে, ইউ ক্যান ডু ইট। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের 3টে সেটের ফর্মুলাটাও বলে দিয়েছি। ওকে, সো ইউ ক্যান গো থ্রু দ্যাট অলসো। ইন দ্য সেম ওয়ে অ্যাপেল, স্যামসাং আর জাউমি, এটাও 3টে সেটের আছে। ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই, 3টে সেটের ফর্মুলাটা অ্যাপ্লাই করবে অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্য অ্যান্সার। 150 জন স্টুডেন্ট, 100 জন হিন্দি স্পিক করছে, 100 জন ইংলিশ, 70 জন ইংলিশ, 50 জন বোথ, অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। ফাইন্ড হাউ মেনি স্পিক অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। তো অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ মানে একটু আগে জাস্ট আগের অঙ্ক যেটা আমরা করলাম সেটার মতোই। ওকে, তো তোমাকে শুধু হিন্দি কারা বলছে সেটাও বের করতে হবে, শুধু ইংলিশ কারা বলছে সেটাও বের করতে হবে, তারপর দুটোকে যোগ করে দিতে হবে। অনলি হিন্দি আর অনলি ইংলিশ বের করতে হবে, দুটোকে যোগ করে দিতে হবে। সেম এটাও অ্যাটলিস্ট ওয়ান মানে কি, অ্যাটলিস্ট ওয়ান মানে হচ্ছে ইউনিয়ন বের করতে হবে। আমি অলরেডি তোমাদেরকে এটা বোঝালাম যে অ্যাটলিস্ট ওয়ান মানে তোমাদেরকে কী বের করতে হবে, ইউনিয়ন বের করতে হবে। সো ইন দিস ওয়ে তোমরা এটাকে সলভ করবে অ্যান্ড উই উইল হ্যাভ আ ভেরি গুড গ্রিপ অন দ্য সেট থিওরি। থ্যাংক ইউ।